হ্যাঁ যান প্লিজ। টিএবি সহ বিভিন্ন সংস্থার ভাষ্য মতে এবং গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তার বিষয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এই পরিপ্রেক্ষিতে কমিশন এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। এই বিষয়টি আপনাদের মাধ্যমে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীকে আমরা এই বার্তাটি কমিশনের এই বার্তাটি দিতে চাই। দয়া করে আপনারা এটি ব্যাপক প্রচারের ব্যবস্থা করুন। মানে আগে যে অ্যাডমিন কার্ডারদেরকে আলাদাভাবে দেখা হতো ওটা এখন আর দেখবে না, এটা বলছেন? আমরা কোনো অ্যাডমিন ক্যাডার বলছি না, আমরা বলছি প্রজাতন্ত্রে মানে সকল শ্রেণী পেশার এবং সকল ক্যাডারে বিশেষ কোনো ক্যাডার এখানে সুনির্দিষ্ট অভিযোগ আমরা যেটার মধ্যেই পাবো আমরা সেই বিষয়ে কাজ করাবো। এই বিষয়ে আমরা এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে, সেগুলি আমি আপনাদের সাথে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ নিজামউদ্দিন হাজারী মেয়র ও সংসদ সদস্য দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অবৈধভাবে 18,72,84,728 টাকার সম্পদ অর্জন এবং নিজ বুক দখলে রেখে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 82টি ব্যাংক হিসাবে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে 280,14,17,914 টাকা জমা এবং 268,67,67,590 টাকা উত্তোলন করে মোট 548,80,45,504 টাকা সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার হচ্ছে 19 তারিখ 18/12/2024, মামলা নাম্বার 19 তারিখ 18/12/2024। অবৈধ সম্পদের পরিমাণ কত বললেন ভাই? 500 কোটি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ 18,82,728 টাকা। নিজামাদের কিসে? আচ্ছা, নিজামাদের যে অবৈধ সম্পদটা করবে কিভাবে করবে ছোট্ট করে একটু দিতে হবে। মানে এটা কি আমরা বলেছি এটা সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয় উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই মামলায় অবৈধ সম্পদ যেটা বলে কোন কোন খাতে তিনি স্পেসিফিক মানে অবৈধ সম্পদ বলতে তারা কোথায় কি আছে ছোট করে যদি আমাদের এই বিষয়ে এজাহারে বিস্তারিত আছে। আমি এখানে এই এজাহারের কপি আপনাদেরকে সরবরাহ করা হবে। আর আমরা পরেরটাতে যাই। সংশ্লিষ্ট সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ 1 এবং সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, তিনি সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে মোট 11,21,81,790 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া অপরাধমূলক অসৎ আচরণ করে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড হতে মোট 4,22,00,000 টাকা গ্রহণ করেছেন এবং তার নিজের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের 30টি ব্যাংক অ্যাকাউন্টে এবং ব্যবসা প্রতিষ্ঠানের 9টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট 47,37,37,690 টাকা জমা প্রদানের এবং 46,61,60,960 টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে অপরাধ করেছেন।
সেই জন্য দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এ এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2 এবং 4-এর 3 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তার সন্দেহজনক লেনদেন কত? সন্দেহজনক লেনদেন মোট লেনদেনের পরিমাণ হচ্ছে 93,65,99,650 টাকা। আপনাদেরকে অনেক ধন্যবাদ।